কি করছো তুমি? ছাড়ো না, লাগছে আমার। ডেটিং এ যাওয়া হচ্ছে? হ্যাঁ, ডেটিং এ আমাকে না জানিয়ে? প্লিজ ছাড়ো। স্কুল গার্লদের সঙ্গে ফ্লার্ট করা হচ্ছে। লাভ? বিশ্বাস করো, লাভ টাভ কিছু না। তুমি প্লিজ একটু মাথা ঠান্ডা করো। এমনিতেই আমার মন খারাপ। তুমি যদি এরকম করো আমি কোথায় যাব বলো? মারপিট করছে নাকি? ওকে, সরি। কি রে, কি হয়েছে নাকি? কিচ্ছু না, এটা আমাদের ব্যাপার, তুমি বুঝবে না। কি জানি বাবা। এই ওম, তুমি বিয়ে খাবে? ফ্রুট জুস খাবে? আন্টি একটু জল দেবেন? দিচ্ছি। শোনো মা, জল না, ফ্রুট জুসই দিও, কিন্তু চিনি একদম বেশি দেবে না। কেন? দেখছো না কিরকম মোটো হয়ে যাচ্ছে দিনকে দিন? 1 চামচ চিনি। বাপরে, তুই কি ওর চিনিও কন্ট্রোল করবি নাকি? হ্যাঁ, চিনিও কন্ট্রোল করব, সব কন্ট্রোল করব। যা পারিস করকে বাবা। তারপর? হ্যাঁ, তারপর কি হলো বলো? কার পর? কখন? কোথায়? রেস্টুরেন্টে ঢোকার পর। রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টে তোমরা ঢুকলে, সে তো আমিও জানি, কিন্তু তারপর কি হলো? কিছু হয়নি। ও, কিচ্ছু হয়নি? না, কিছু হয়নি। সত্যি বলছো কিচ্ছু হয়নি? সত্যি বলছি, কিচ্ছু হয়নি। সঙ্গীতা হাতে হাত দেয়নি? হ্যাঁ, সঙ্গীতা হাতে হাত দেয়নি, বরং আমি তো ওর সাথে হ্যান্ডশেক করতে গিয়েছিলাম। ও হ্যাঁ। তার মানে হাত ধরার প্ল্যান করে যাওয়া হয়েছিল? হ্যাঁ, টাচ করতে গেছিলে? টাচ করতে? টিপিক্যাল রোমিওর মতো? না। হোয়াট? প্লিজ তুমি আমার কথাটা একটু শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না, একটাও কথা নয়। আজ তোমার একদিন কি আমার একদিন। দাঁড়াও, আমি সঙ্গীতাকে এক্ষুনি ফোন করছি। হ্যাঁ, কি করছো কি তুমি? আমি সঙ্গীতাকে এক্ষুনি ফোন করছি। হ্যালো, আমি তোরা বলছি। হ্যাঁ তোরা বলো। শোনো, আমাকে একটা স্ট্রেট কাট কথা বলো। তুমি কি ওমকে ভালোবাসো? কি? ওমকে কি তুমি ভালোবাসো? কি বলছো কি তুমি? তুমি কি ওমকে ভালোবাসো না বাসো না? না, আমি তো এভাবে ভেবে দেখিনি। তাহলে আগে ভাবো, ভেবে আমায় জানাও। তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কেন? যা বলছি তাই প্লিজ করো, ভাবো, ভেবে জানাও। এটা কি করলে তুমি? লিসেন, যদি প্রেম করতে হয়, যদি ভালোবাসতে হয়, তাহলে আমার পারমিশন নিতে হবে। আমি তোমার পার্টনার বেছে দেব। জুস? হ্যাঁ, নাও ধরো, খাও। ও, চিনি কম দিয়েছো তো? খাও। আমি খাবো না। খাও বলছি। না, আমি খাবো না। আমাকে একদম মেজাজ দেখানোর চেষ্টা করবে না ওম। খাও, খাও বলছি। পুরোটা শেষ করতে হবে, খাও। কি যে করো না তুমি, কিছু বুঝতে পারি না। তোমাকে অত কিছু বুঝতে হবে না, এখন সোজা বাড়ি যাবে। আর আন্টির সাথে ঝগড়া করোনি তো? না। চুপচাপ বাড়ি যাবে, গিয়ে খাওয়া দাওয়া করবে। আর কেউ ভালোবাসবে না তোমায়, একটা বোকা ল্যাবাকান্ত ছেলে। Backdated। এই হয়েছে তো, আর ঝগড়া করতে হবে না তোদের। থ্যাংক ইউ। চলো। কোথায় যাবো? আমি বেরোবো, টিউশনে যাবো, আমাকে নামিয়ে দেবে। চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আমি তো ব্যাগ এনে দিচ্ছি। ওম, জোরে বাইক চালাবেন একদম। আন্টি চলো।
ওমকে ভালোবাসে না, আমার মেয়ে নাকি ওমকে ভালোবাসে না। কি আশ্চর্য পার্সোনাল প্রপার্টি বানিয়ে ফেলেছে। এরপর যদি ওমের অন্য কোথাও বিয়ে হয় আর আমার মেয়ের অন্য কোথাও বিয়ে হয়, দুটোরই তো ডিভোর্স হবে। সঙ্গীতা, তোর বাবা না একেবারে ক্ষেপে আগুন, বুঝেছিস? হ্যাঁ, দাও দাও করে জ্বলছে, দাও দাও করে। কেন, কি হলো? আরে ওই তোরা ও রাজ টিকিট হয়নি। রিয়েলি? রিয়েলি? দ্যাটস গ্রেট নিউজ। আরে চিড়িয়াখানা বন্দি বাঘের মতো একবার এপাশ একবার ওপাশ, একবার এপাশ একবার ওপাশ করছে। মা মেয়েতে কি গুজুর গুজুর হচ্ছে? বাবা না, কিছু না তো, কিছু না। কোথায় যাওয়া হয়েছিল? কেন, পড়তে গেছিলাম তো। পড়তে? আজকাল এরকম সেজে গুজে পড়তে যাওয়া হয় বুঝি? তো কই বইপত্র তো কিছু দেখছি না। নোটস আনতে গেছিলাম। বুঝেছি। এই ভদ্রমহিলার পাল্লায় পড়ে তুমি গোল্লায় যাচ্ছ? সঙ্গীতা, আসলে না তোর বাবা না কবি হয়ে গেছে জানিস। ওই গোল্লায় পাল্লায় সব শব্দ মিলিয়ে মিলিয়ে বলছে। এই আর কি করো না তো। তখনই বাবাকে বলেছিল যে বাংলা সাহিত্যের মেয়ের সাথে বিয়ে দিও না। বাংলা সাহিত্য আর ম্যাথামেটিক্স কখনো একসঙ্গে সংসার করতে পারে? এই শোনো, আমিও বলেছিলাম যে ওই ম্যাথসের লোকের সঙ্গে আমি বিয়ে দেব না। সত্যি একটা নিরস সাবজেক্ট। নিরস? বিজ্ঞান নিরস? তুমি জানো অ্যালবার্ট আইনস্টাইন বেহালা বাজাতেন? এই চুপ করো তো। আমাদের বাংলায় না ওরকম ভুরি ভুরি বেহালা বাদক আছে, হাজার একটা কবি আছে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, রবীন্দ্রনাথ আছেন। তোমাদের আছে কি? অ্যালবার্ট আইনস্টাইন আছেন, স্যার আইজ্যাক নিউটন আছেন, মাদাম কিউরি আছেন, স্টিফেন হকিংস আছেন। আরে বাবা, ও তো পঞ্চপাণ্ডবের 5 জন, আর আমাদের কৌরবের মতো হাজার হাজার, শয়ে 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 লোক আছে। একটা নিরস লোক শুধু ঝগড়া করে, বউকে ভালোবাসে না, মেয়েকে ভালোবাসে না, শুধু শুধু অঙ্ককে ভালোবাসে। বেশ হয়েছে, বেশ হয়েছে। ওই তোরাকে রাষ্ট্রকে করতে পারোনি, বেশ হয়েছে। একেই বলে ঘর শত্রু বিভীষণ। হবে নাই বা কেন? জাত বেঈমান তো। ব্যাকগ্রাউন্ডটা কি? মির্জা জাফরের ব্যাকগ্রাউন্ড। বাবা কি বলে গেল দেখলি? তুমি আর বাবা না ঝগড়া করতে পারো বটে। ঝগড়া করবো না? সকাল থেকে কিছু না খেয়ে আছে, আমিও তো খাইনি কিছু। কেন? তোর বাবাকে ছেড়ে কোনোদিনও খেয়েছি? তোমাদের এই ন্যাকা ন্যাকা সিস্টেমগুলো উঠিয়ে দিতে পারো তো। বাবা না খেলে আমি খাই না। বুঝবি বুঝবি, বিয়ে করলে বুঝবি বর কি জিনিস। খুব অদ্ভুত জিনিস রে, একমাত্র আপন, টু সাম এক্সটেন্ট মা বাবার থেকেও আপন, জানিস। এনিওয়ে, হেই, তুই কোথায় গিয়েছিলি? ওই তো কফি শপে। কফি শপে? কার সঙ্গে? বলবো? বল সঙ্গীতা। ওমের সাথে। ওম? আমার খিদে পেয়েছে, জল দাও। এই নিয়ে 11 গেলাস জল খেলো, পণ করেছে খাবার খাবে না, তাই গেল। আমি যাই। ভালোবাসা ভালোবাসা